খাদান, দেবের খাদান ছবির কিন্তু টিজার মুক্তি পেতে চলেছে। অতএব লাস্ট দেব কিন্তু একটি পোস্ট করে জানিয়েছেন যে আগামীকাল 11টার সময় কিন্তু দেবের খাদান ছবির টিজার রিলিজ করছে। হ্যাঁ, অনেক অপেক্ষা। তারপর কিন্তু আমি জানি যে প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছিলেন যে সেই সময় যে দেবের কি এই মুহূর্তে টিজার রিলিজ করা উচিত। দেখুন, আমরা কেউ তো কাজ বন্ধ করে দিয়ে বসে নেই। আমরা সবাই সবার নিজস্ব কাজ করছি। তার মধ্যে অবভিয়াসলি প্রতিবাদ চলছে। দেব নিজেও বিভিন্ন সময় করছেন। তো দেখুন, একটা বিষয় আমাদের ভাবা উচিত যে দেব খাদান ছবির টিজার কেন আনছেন? অনেকেই প্রশ্ন করছে দেবের তো টেক্কা ছবিটা আগে মুক্তি পাচ্ছে। তো টেক্কা ছবি নিয়ে কোনো আপডেটস নেই। দেবের টেক্কা ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট। দেবের খাদান ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে টিজার রেডি হয়েছে। টিজার তিনি মুক্তি দিচ্ছেন। কারণ এই ছবি নিয়ে একটা হাইপ তৈরি হওয়া দরকার। টেক্কা কিন্তু চলবে। সৃজিত দেবের ছবি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি পুজোর সময় রিলিজ করছে। একটা হাওয়ার মধ্যে কিন্তু দেবের টেক্কা ছবিটা একটা ভালো পরিমাণে ডিসেন্ট পরিমাণ কিন্তু বিজনেস করবে। আপনাদের যদি গত বছরের কথা মনে থাকে, গত বছর কিন্তু দেবের বাঘা যতীন ছবিটা পুজোর সময় রিলিজ করেছিল এবং তার আগে 15ই আগস্ট, মেবি 15ই আগস্ট দেবের ব্যোমকেশ ছবিটা রিলিজ করেছিল। সেক্ষেত্রে দেব কিন্তু বাঘা যতীন এবং ব্যোমকেশ দুটো ছবিরই কিন্তু সমানভাবে প্রচার করেছেন। এবছরও কিন্তু দেব সেটাই করতে চাইছেন। তিনি একবার, যেহেতু এটা 15ই আগস্ট রিলিজ করার কথা ছিল, আরও কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে এটা রিলিজটা যেহেতু পিছিয়ে গেল, নাহলে এর পরের মাসে একদম প্রথম দিকে দেবের টার্গেট ছিল, মেবি 5ই সেপ্টেম্বর দেবের টার্গেট ছিল যে তিনি টেক্কা নিয়ে একটা পোস্ট করবেন। সেক্ষেত্রে খাদানের টিজার মুক্তি পাবে। তার পর কিন্তু টেক্কার বিভিন্ন পোস্টার টিজারগুলো রিলিজ করবে। আমার যতদূর মনে হয় বা যেরকম আমার কাছে ইনফরমেশন রয়েছে, ট্রেলারটা মেবি টেক্কার সাথে কিন্তু জুড়ে দেওয়া যেতে পারে বা জুড়ে দেওয়া হয়তো হবেও পুজোর সময় আর কি, সিনেমা হলে বড় পর্দা। সেক্ষেত্রে দর্শক আরও এক্সাইটেড হয়ে পড়বেন। ঠিক আছে, টেক্কার সাথে খাদানের ট্রেলার তারা দেখতে পারবেন। যাই হোক, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। সৃজিত মুখোপাধ্যায় একটি ইন্টারভিউ দিয়েছেন কিছুক্ষণ আগে, দেবের প্রোফাইল থেকে দেখলাম, যেখানে বলেছে খাদান একটা বিশাল পরিসরে তৈরি হচ্ছে এবং এরকম টিজার এবং ট্রেলার বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য কিন্তু একটা বড় প্রাপ্তি। যাই হোক, আমি নিজে কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। কালকে অবভিয়াসলি আমি কিন্তু রিভিউ দেবো। এবারে সেকেন্ড যে আপডেটস বা বলা যেতে পারে আমি রিয়াকশন করব, সেটা হলো বহুরূপী ছবির টিজার আর কি। দেখুন, বহুরূপীর কিন্তু টিজার অলরেডি দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে টেক্কারও আমি আশা রাখছি যে নেক্সট মান্থের প্রথম দিকেই কিন্তু দেব টেক্কার টিজার দিয়ে দেবেন। তো বহুরূপীর টিজার আপনাদের আমার আলাদা করে ভিডিও তৈরি করা হয়নি। আজকে অফিসিয়ালি উইন্ডোজে রিলিজ করা হয়েছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। কিন্তু আমরা যারা 15ই আগস্ট ছবি দেখতে গিয়েছিলাম, সেখানে কিন্তু এক্সক্লুসিভলি জুড়ে দেওয়া হয়েছিল তার টিজার। আমি সেখান থেকেই দেখতে পেয়েছিলাম বড় স্ক্রিনে। টিজারটা আমার এক কথায় ব্যাপক লেগেছে। এই টিজারটা ভালো লাগার অনেক কটা কারণ রয়েছে। কারণ গত বছর রক্তবীজ একটা বিশাল পরিমাণে সফলতা পেয়েছিল। আপনারা জানেন যে রক্তবীজ একদম অন্য ঘরানার একটা ছবি ছিল, থ্রিলিং মুভমেন্ট ছিল, এক্সাইটমেন্ট ক্রিয়েট করার প্রচুর মুভমেন্ট রাখা হয়েছিল এবং পুরোটাই ক্লাইম্যাক্সের ওপর নির্ভর একটা ছবি আর কি। তাছাড়া অবভিয়াসলি গোটা ছবিটার মধ্যে কিন্তু সাসপেন্স ছিল, পারিবারিক দৃশ্যপট প্রচুর পরিমাণে ছিল, দারুণ দারুণ অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন। তো রক্তবীজ একটা ফুল প্যাকেজ ছিল। দর্শক প্রথম দিকে সিনেমাটা দেখতে জানে, কিন্তু তারপরে দিকে just ভরিয়ে দিয়েছিলেন, ব্লকবাস্টার ছবি হয়ে উঠেছিল। ঠিক আছে, যাই হোক, তো তারপর তারা সেই ঘরানার অন্য একটি ছবি তৈরি করেছেন। তার আগের বছরই মোটামুটি ঘোষণা করেছিলেন যে বহুরূপী বলে একটি ছবি তারা আনবেন আর কি এবছর। টিজারটা ব্যাপক হয়েছে, তার কারণ হলো বহুরূপীর থেকে একটা স্কেল ওপরে কোথাও যেন টিজারটাকে রাখা হয়, তারা যেন আরও বেশি ভরসা পেয়েছে। টাকার পরিমাণ অবভিয়াসলি বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে প্রচুর লোকেশনে দৃশ্যপটে শ্যুট করা হয়েছে এবং 1997-98 তার পরবর্তীতে 2002, 2005 সালের মধ্যেকার ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনার ওপর, সত্য ঘটনার ওপর অবলম্বন করেই কিন্তু গোটা সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে এখানে আপনি একবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখুন, মানে তার মতো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, তার মতো ওরকম শার্প দৃষ্টিভঙ্গি, এক্সপ্রেশন শুধুমাত্র টিজারের ওই কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু আমি দেখিনি। জাস্ট দারুণ লাগছে তার চরিত্রটা। আবিরকে অ্যাজ ইউজুয়াল সমস্ত ছবি তাকে এরকম চরিত্র দেওয়া হোক না কেন, তাকে আপনি একটার পর আরেকটা ছবি যদি দেখেন, কোথাও কিন্তু তাকে আপনার খারাপ মনে হবে না। ঠিক আছে, আবির এতটাই ভালো অভিনয় করে এবং তাকে মানিয়ে যায় প্রত্যেকটা চরিত্র এরকম ধরনের ক্যারেক্টারগুলোতে। রীতা বড়িকে বেশ ভালো লাগছে এবং সবথেকে ভালো লাগছে কৌশানীকে দেখে। আমার মনে হয় তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তাকে ইউজ করতে পারেন পরিচালক। তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা শেড আছে, যেরকম খবর পেয়েছিলাম গ্রাম্য মেয়ের ভূমিকাতে অভিনয় করছেন, কিন্তু তার মুখের মধ্যে সেইখানকার ভাষা আমরা শুনতে পাচ্ছি। তার চরিত্রটা কিন্তু বেশ কয়েকটা শেড রয়েছে। তো গোটা সিনেমার থিম বা বিজিএমটা যেভাবে রাখা হয়েছে বহুরূপী আর কি। আমরা গ্রামগঞ্জে দেখতে পাই খেলা, আসলে মানুষের মুখ, মানুষের চরিত্র, মানুষের মন কখন কোথায় যায় বা কী ধরনের কাজ করে আমরা তো কেউ বুঝতে পারি না। যাই হোক, আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। এটা মেবি
পুলিশ এখানেও রক্তবীজের মতোই যেটা বলি আমরা আর কি পেছনে খুঁজবে আর কি, যে অপরাধী তাকে খুঁজতে চেষ্টা করবে এবং অপরাধী কিন্তু নিজের মুখ আড়াল করে সে কিন্তু অপরাধ করে যাবে। আমি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। অবভিয়াসলি হলে বড় পর্দায় গিয়ে আমি কিন্তু রিভিউ করবো। তো এবছর পুজোতে জাস্ট আলাদাই, মানে পুজোয় ঘুরবো, তার সাথে কিন্তু সিনেমা দেখবো, জাস্ট এনজয় করবো। মিঠুনের ছবি আছে, দেবের ছবি আছে, রক্তবীজের মতো ছবি আছে, কোয়েল মল্লিকের ছবি আছে, এসবিএফ কি ছবি নিয়ে আসে দেখা যাক। আর নতুন ঘটনা পরাণ মুখোপাধ্যায়ের ছবি আছে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তো সব ছবি মিলিয়ে কিন্তু একটা পুজোটা আশা করছি দারুণ কাটবে আর কি। আপনাদের মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের রক্তবীজের টিজার কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং খাদানের টিজারের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, জয় হিন্দ।